আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগ্নং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু জ্যোতিষ আর তন্ত্র দুটোর সঙ্গে মেলবন্ধনে কাজ করে চলেছি। জ্যোতি মানে আলো, ঈশ মানে আশীর্বাদ। তাহলে সেই আশীর্বাদ যখন আমাদের উপর পর্যবসিত হবে, গ্রহদের আশীর্বাদ বা নক্ষত্রদের আশীর্বাদ, কারণ গ্রহরা কোনো না কোনো নক্ষত্রের আলোতে আলোকিত, তাই না? প্রত্যেকটা গ্রহেরই, এমনকি ছায়া গ্রহেরও 3টে করে নক্ষত্র রয়েছে, মানে রাহু আর কেতুর। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে জন্ম নক্ষত্রকে ধরে এই যে নবতারা, 9খানা তারা রয়েছে, 9খানা তারার যে সংমিশ্রণ, সেটা কিন্তু এখানে আমরা বলি নবতারা চক্র। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, পরম মিত্র। তাহলে এই যে নবতারা চক্র, 9খানা তারা, এর মধ্যে দিয়ে কোনটা সম্পদ, কোনটা বিপদ, কোনটা ক্ষেম, এইভাবে কিন্তু আমাদের ভালো মন্দ বিচার বোধ আসে। তার সঙ্গে যে ষণ্মারি চক্র, ষণ্মারি চক্রটা কি? 6খানা নারী আছে, যেমন কর্ম নারী, সমুদয় নারী, সাংঘাতিক নারী, বিনাশ নারী, এই 6খানা নারী। তাহলে এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এমন ভাবে জড়িত সেটা বলার অবকাশ রাখে না। তাহলে আমাদের ভাবনাটা এইভাবেই কিন্তু ভাবতে হবে, এইভাবেই কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। জ্যোতিষের মধ্যে অনেক কিছু তথ্য লুকিয়ে রয়েছে, সেই লুক্কায়িত জিনিসটাকে আমাকে বার করে আনতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে সম্ভাবনা আছে, কারণ কর্মের জন্য মানুষ কিন্তু ছুটে বেড়াচ্ছে, অর্থনৈতিক সমস্যা চারিদিকে গ্রাস করছে। অর্থনৈতিক যে সমস্যা, এটা কিন্তু খুব পরিমাণে গ্রাস করছে। মানুষ কিন্তু অর্থের যে সন্তুলন, অর্থের যে ব্যালেন্স, সেটা কিছুতেই করে উঠতে পারছে না। অর্থকরী সমস্যা এবং তার সাথে সাথে সম্পর্কজনিত, অর্থাৎ একে অপরের মধ্যে আকর্ষণ ক্ষমতা, এই দুটোর মধ্যে কিন্তু মেলামেশা রয়েছে। তাহলে এই জিনিসটা জানবো আমি কোথা থেকে, কিভাবে? কারণ টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। আমি বারবার একটা কথা বলছি, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আপনার সন্তান দেখুন, আজকে 35 বছর হয়ে গেছে, 38 বছর, 42 বছর, কিছু করে উঠতে পারছে না, কোনো কাজই করে উঠতে পারছে না। এবার কাজ না করলে সে বিয়ে কি করবে আর কিভাবে সংসার জীবন যাপন করবে? কোনো দিক থেকে তার সুরাহা আসছে না। কেন আসছে না? এর পিছনেও কিন্তু জ্যোতিষ কিন্তু কথা বলে, এর পিছনেও জ্যোতিষের কিন্তু প্রভাব রয়েছে। আমি বারবার বলছি, জ্যোতি মানে আলো, ঈশ মানে আশীর্বাদ। এই দুটোর যে সন্তুলন, আলোটা এমন ভাবে আমাদের জীবনে ছড়িয়ে দিতে হবে যেটা মানুষের কাজে লাগে। সেই জন্য মানুষ তো ঘুরে আমার কাছে আসছে। অনেকের আছে দেখছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, হতাশা অত্যন্ত পরিমাণে গ্রাস করছে, যে তার প্রিয় সন্তান অন্যত্র পালিয়ে গেছে, চলে গেছে। অথচ তাকে ভালো করে লেখাপড়া শেখাচ্ছে, তাকে ঠিক সেইভাবে জীবনের মধ্যে নিয়ে যাচ্ছে, কিন্তু সে কিছু করে উঠতে পারছে না।
পেরে উঠছে না, কারণটা কি, এই রসদটা কোথায়, কেন পারছে না, সেইটাকে তো খুঁজে বার করতে হবে। কারণ প্রত্যেকের মধ্যে ভগবান কিন্তু সম্ভাবনা দিয়েছে, প্রবাবিলিটি দিয়েছে। তাহলে আমি যদি সেই জায়গাটাকে অ্যালুপ করে চলে যাই, শুধু বলি শনি মঙ্গল রাহু কেতু এর জন্য আপনার খারাপ হচ্ছে, তাহলে তো সঠিক জ্যোতিষ বিচার হলো না। আর ওই কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, শনি 7.5, শনি ধাইয়া, এই তো চলতেই থাকবে। কিন্তু এগুলোকে রেখে আমি কি সূত্র বার করতে পারবো, এটাকে রেখে আমরা কিভাবে এগোতে পারবো, সেটা জানতে হবে, জানা দরকার, তাই না? এইটা যদি আমি জানতে পারি, তবেই তো মানুষকে সঠিক দিশা, সঠিক রাস্তা দেখাতে পারি। সবকিছু কিন্তু টোটকা টুটকিতে হবে না, যে অমাবস্যার দিন এটা করুন আর পূর্ণিমার দিন এটা করুন। সেটা একটা প্রসেস, সেটা সাময়িক আপনাকে কিছুটা গার্ড করতে পারে, কিন্তু আলোচনার সাপেক্ষে অনেক সমস্যা আমাদের মিটে যায়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? বাঘাযতীন। কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা কি? হ্যাঁ, মেয়ের নাম লাবণী রায়। জন্ম তারিখ? 9/9/2000, সকাল 7টা। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি প্রোগ্রাম দেখি আমি, খুব ভালো লাগে। সময়টা বলো। হ্যাঁ, সময়? সকাল 7:28, বারাইপুর। জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধনু রাশি এবং কন্যা লগ্ন, লগ্নে বুধ এবং শুক্র কিন্তু এখানে অত্যন্ত ড্যামেজ, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওর তোমার মেয়ের দুটো প্রশ্ন আছে, একটা কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। দেখো, ও একটা কোন জায়গায় কাজ করছে বর্তমানে, না না না, কিন্তু ওর কিন্তু কেন বলছি, ওর কিন্তু রাহু কিন্তু উচ্চস্থ অবস্থায়, মিথুন হচ্ছে রাহুর ঘর এবং ধনুতে কেতু, এইটা কিন্তু একটা অত্যন্ত শুভ, এবং কর্মের চেষ্টা কিছু করছে না, বা আগে কিছু করতো, ইনকাম কিছু করেছে? কিচ্ছু করেনি, টিউশনিও করেনি। আচ্ছা, কিন্তু ওর কিন্তু এখানে বলছি, সে ওর চারটা কাউকে দেখিয়েছিলে? ওইটাই তো ভুল করে, কারণ ওই এক্ষুনি বলছিলাম আমি একটা কথা, যে সম্ভাবনা লুক্কায়িত আছে, সেই সম্ভাবনাটাকে তুলে আনতে হবে। হ্যাঁ, আছে আছে, কাজকর্ম আছে, ওই জন্য তো বলছি, কিন্তু ওকে বাধা দিচ্ছে কেন? মেয়েদের মানে এই কন্যা লগ্নের পক্ষে বুধ হচ্ছে শুভ গ্রহ, ঠিক আছে? এখানে বুধ কিন্তু ওর ফেভারে নেই, ঠিক আছে? তার সঙ্গে শুক্র এখানে ড্যামেজ হয়ে আছে, শুক্র নিচস্থ হয়ে রয়েছে, যার দরুন সমস্যাটা দেখা দিচ্ছে। শুক্র এখানে অত্যন্ত অসুবিধে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, রেসপন্স করো। শুক্র হচ্ছে শৌখিনতা, অ্যামেচার, আকর্ষণের কারক গ্রহ, সেই শুক্র এখানে নিচস্থ হয়ে রয়েছে। এই জায়গাটা শুক্রকে চাঙ্গা করতে, শুক্র যদি, কারণ আমি বলেছি বহুবার, ট্রেজারির কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে মানুষের মধ্যে নিজেকে মেলে ধরার কারক গ্রহ। শুক্রের 3টে নক্ষত্র রয়েছে, একটা হচ্ছে ভরণী নক্ষত্র 2 নম্বর, 11 নম্বর পূর্ব ফল্গুনী, আর হচ্ছে পূর্ব আষাঢ়া। এই 3টে নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, ঠিক আছে? শুক্রের 2টো ঘর, একটা হচ্ছে তুলা, একটা হচ্ছে বৃষ, কালপুরুষের 2য় সপ্তম। হ্যাঁ বলো।
কেমন? বিয়ে সপ্তম পতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এখানে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি ও তো বিয়ে তো দেখছি এর আগে। আচ্ছা, নিজের একটা পছন্দ হয়ে এসেছিল? হ্যালো, না 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 না, ভালো করে দেখো যে সেটা ম্যাচিওর করে বা বিয়ের কোনো যোগাযোগ এসে হয়নি। কারণ এর মোটামুটি ভাবে বলি সপ্তমের লর্ড হচ্ছে বুধ, ঠিক আছে? সে কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে অশুভ অবস্থান করছে। এই জায়গাটাকে একটুখানি ইয়ে করতে হবে, তাহলে মোটামুটি তোমরা দেখাশোনা চালাচ্ছ? হ্যাঁ হ্যাঁ চালাচ্ছি তো। হ্যাঁ, মানে কিছু কথা এগোচ্ছে, কিছু এগোচ্ছে না, এরকম হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ একদম, আমি তো বলছি, দেখছি তো তাই। কিন্তু এই জায়গাটা ম্যাচিওর করে যাবে সামনের বছর এপ্রিল মাস এবং 27-এর মধ্যে ম্যাচিওর করে যাবে। বলো, হ্যাঁ, বিয়েটা কেমন হবে একটু? বিয়েটা মোটামুটি খুব আশানুরূপ, কারণ জায়গাটা দেখছি না, কারণ এখানে বলি শুক্র ড্যামেজ হয়ে গেলে ঠিক। চাকরিওয়ালা? হ্যাঁ, তা হবে। শনি রয়েছে তো, শনি কানেক্টেড রয়েছে, বৃহস্পতি গুরু শনি, চাকরি হবে, চাকরি যুক্ত হবে এবং সেটা খারাপ হবে না, কিন্তু মিলমিশের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। তার জন্য একটু জটক বিচার করে এগোলে ভালো হয়। ঠিক আছে, ভালো থেকো। তাহলে এই যে শুক্রের কারকতা কেন বললাম? মেয়েদের কিন্তু বিবাহ কারক গ্রহ শুক্র নয়, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে সাপোর্ট দেয়। মেয়েদের কি? মেয়েদের সাপোর্টের গ্রহ কি? মঙ্গল, বিয়ের জন্য। তাহলে এখানে শুক্রের কথা কেন বললাম? শুক্র হচ্ছে চার্মিং, শুক্র হচ্ছে আকর্ষণ। তা সেই জায়গাটা যদি না তৈরি হয় তাহলে কি করে সেই জায়গাটা পাবে? কথাটা বোঝাতে পারছি? যে সেই জায়গাটাকে যদি তৈরি করতে না পারে, চার্মিং যদি না থাকে, তার মধ্যে যদি সেই জায়গা তৈরি না, তাহলে হবে না। আর বুধ, এখানে বুধ মানুষকে দুটো গ্রহ, আমি বহুবার বলেছি, একটা চন্দ্র খুব তাড়াতাড়ি পাল্টায়, তারপর বুধ 18 দিন অন্তর পাল্টায়। তো এই দুটো গ্রহই আমাদের মস্তিষ্কের উপর, মানুষের উপর কিন্তু প্রভাব বিস্তার করে অত্যাধিক পরিমাণে কিন্তু মানুষের উপর প্রভাব বিস্তার করে এই দুটো গ্রহ। এই দুটো গ্রহ মানুষের জীবনকে নাস্তানুবুদ করে ছাড়ে, মানুষের জীবনকে শান্তি দেয় না। আরে মানুষ বাঁচে আনন্দে, উৎফুল্লতায়। আমাদের যে আনন্দ উৎফুল্লতা, আমাদের মস্তিষ্ক প্রসূত একটা হরমোন রয়েছে, এরা সেই জায়গাটাকে নষ্ট করে দেয়। যদি খারাপ জায়গায় থাকে, যদি অশুভ থাকে, আমাদের মনের ফুর্তি, আনন্দ সব ম্লান হয়ে যায়। তখন আমাদের সেই জায়গাটা তোলা যায় না। আপনি যদি মনের দিক থেকে ভেঙে পড়েন, কুকড়ে যান, মূর্ছে যান, তাহলে তো হয়ে গেল, গল্প শেষ। তাহলে গল্পটা হলো এখানেই যে আমাদের মন সাচ্চা তো সব কুছ আচ্ছা। মন যদি আমার সত্যি আনন্দে থাকে, যেভাবেই হোক, আপনি সকালে গান শুনুন, সিনেমা দেখুন, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম দেখুন, যেটা করলে মন আমার ভালো থাকবে। তবে উশৃঙ্খল জীবন নয় তা বলে এখন 2 হাতের নেশা, 5 হাতের নেশা বলে মন ভালো থাকবে না, সেটা নয়। সেটা একটা লিমিট পর্যন্ত চলে, কিন্তু তার বাইরেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, কে আছে একটু দেখে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলো। আমার ছেলের নাম সৌরভ রেজ। সৌরভ, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 1992, 8/8/1992, রাত্রি 12টা 15, শুক্রবার। হ্যাঁ, দেখছি, মানে বৃহস্পতিবার পার হয়ে। না না, শুক্রবার রাতে হয়েছে। ও, শনিবার। হ্যাঁ, শনিবার ওটা হচ্ছে।
আচ্ছা, লগ্নে মঙ্গল, মঙ্গলের দোষ রয়েছে, আচ্ছা ঠিক আছে। তার সঙ্গে রয়েছে বলি এখানে রাহু চন্দ্রের গ্রহণ দোষ, এটা অত্যন্ত অশুভ সংযোগ একটা। রাহু চন্দ্র এটা কিন্তু অত্যন্ত অশুভ। যেটা তোমার প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, হ্যাঁ 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 কর্মজীবন। এবং এখনো পর্যন্ত আমি যা ছকে ক্যালকুলেশন করছি তাতেও এখনো পর্যন্ত সেইভাবে দাঁড়াতে পারিনি। না 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 এখনো দাঁড়াতে পারি। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা, কারণ আমি যেটা বলবো তার বাইরে হবে না এক চুল বিন্দু। হ্যাঁ, ওর চাকরি জায়গা কি হবে? কি করে হবে চাকরি? দেখো ওর কর্মের যে লর্ড, ঠিক আছে, সে শনিদেব। শনি তো দুটো ঘর পাশাপাশি রাখা আছে, আমি বহুবার বলেছি, মকর আর কুম্ভ, এবং তিনটে নক্ষত্র, একটা পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, শুক্র, এই শনি তিনটে নক্ষত্র। এইবার শনি হচ্ছে শ্রবণা নক্ষত্র, অর্থাৎ এখানে মকরে গিয়ে শ্রবণা আমার চন্দ্রের নক্ষত্র পেয়েছে 22 নম্বর। তাহলে শ্রবণা নক্ষত্রে শনি ভীষণ মেন্টাল ডিস্টার্ব দেয়, ওকে মেন্টাল ফিকেল করবে, কোনো কাজে মন বসাতে পারবে না, এগুলো চলতেই থাকবে। দেখো তাই হচ্ছে। হ্যাঁ দাদা হ্যাঁ তাই তো হচ্ছে। এবং ওকে কেন্দ্র করে তুমি ভালো নেই মা। না আমি তো নেই, আমি তো অশান্তিতে শেষ হয়ে। এই অশান্তি থেকে বাঁচতে গেলে ওর জন্ম ছকটাকে আরো অ্যানালাইসিস করা দরকার। এই দু চারটে, কারণ আমি তো এক ঝলক দেখেছি, আমি কিন্তু এর ভিতরে এখনো প্রবেশ করিনি। আচ্ছা দাদা আমি বলছি ওর কোনো সরকারি চাকরি আছে দাদা? হ্যাঁ, একদম তুমি নিশ্চিন্তে থাকো। ওর কিন্তু কেন সরকারি চাকরির ক্ষেত্রে কোন গ্রহ দুটোর ভূমিকা বেশি? রবি গ্রহ আর এদিকে মঙ্গল গ্রহ। তাহলে রবি বুধের সঙ্গে সম্পর্ক করেছে, সেটা চন্দ্রের ঘরে, কারণ আচ্ছা সূর্যের আলোতেই তো চাঁদ আলোকিত হয়, চাঁদের তো নিজের কোনো আলো নেই, ঠিক আছে। আর বুধ এই আর মঙ্গল ওখানে লগ্নে রয়েছে, ঠিক আছে। মঙ্গল এখানে সপ্তমপতি এবং দ্বাদশপতি, লগ্নে মঙ্গল, মঙ্গল এখানে 14 ডিগ্রি পেয়েছে, এটা একটা খুব গুড সাইন, আচ্ছা। এটা একটা সত্যি একটা শুভ ইন্ডিকেশন। তো চাকরিটা তাহলে হবে দাদা, কবে হবে? চাকরি হতে গেলে আমি প্রাথমিকভাবে আমি যে বাধাটা পাচ্ছি সেটাকে আমি বলে দিচ্ছি তোমাকে। সেটা হচ্ছে এখানে দশম শনি, শনিদেবের একটা মানে শনি গ্রহের বা শনিদেবের একটা রক্ষা যন্ত্র, মানে গ্রহ রক্ষা যন্ত্র যদি ঘরে রাখতে পারো সেটা কিন্তু উপকার হবে। এবং ওর নামে ঠিক পুজো পাঠ করিয়ে, বা শনিদেবের যে আরাধ্য দেবী মা দক্ষিণা কালিকা, যিনি আমার মন্দিরে অধিষ্ঠাত্রী, অধিষ্ঠিত হয়ে আছেন তিনি। দাদা আমি একটা কথা বলছি, বল। আপনি খুব একটু আগ্রহ, আপনি যদি একটু আমাকে বলেন আমার ছেলের সরকারি চাকরি আছে। আমি তো একবার এক কথা তুমি যদি বারবার বলো সেটা কি ঠিক? আমি তো বলে দিলাম ওর যোগাযোগ আছে, কারণ বলে মঙ্গল ভালো আছে, রবি আছে, শুধু বাধা দিচ্ছে শনিদেব, স্লো করে দিচ্ছে। সে জায়গাটাকে তুমি একে ইয়ে করো, দেখাও, কোন অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও, তার থেকে একটা সাজেশন নাও। সব সময় যে আসলেই তাবিজ কবজ রত্ন নিতে হবে তার মানে নয়, একটা আলোচনার মাধ্যমে, কিছু পদ্ধতির মাধ্যমে, কিছু উপাচারের মাধ্যমে ভালো করা যায়, তার মাধ্যমেও ভালো করা যায়। অঙ্ক এটাই, হিসেব এটাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা দাদা, শরীর নিয়েও খুব ভুগছি। শরীর এবার বলে দিই, শরীরে দেখবে ওর অ্যালার্জির প্রবলেম, হ্যাঁ অ্যালার্জি আছে, ভীষণ কাশি। সর্দি কাশি। আমি দেখো এক ঝলক দেখেছি চারটাকে, এক ঝলক, আমি বেশি কিন্তু দেখিনি। ওর সর্দি কাশি বা এই ব্যাপারগুলো কিন্তু এসে পড়ছে। ছোটখাটো ওই আপনার হ্যাঁ, এবং ওর পরবর্তী সময় ব্রঙ্কো অ্যাজমাটিক পেশেন্ট, হ্যাঁ, অর্থাৎ লাংসের কোন ইনফেকশন, লাংসে কোনো সমস্যা, এগুলো কিন্তু তৈরি হবে। এই বিষয়ে সতর্ক থাকবে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা পেয়ে থাকেন জানেন, গড়িয়াহাট মঙ্গলবার, যাদবপুর বৃহস্পতিবার, বুধবার হাওড়া ময়দান, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি। প্রতিদিন
সকাল 9টা থেকে 12টা আপনারা পেয়ে যাচ্ছেন। তবে আসার আগে অবশ্যই ফোনে একটু বুকিং করে ভালো করে রেডি হয়ে আসলে ভালো হয়, এতে আপনারও সুবিধে, আমারও সুবিধে। জীবনে যদি কঠিন কোনো সমস্যা হয়, জীবনে যদি কঠিন সমস্যায় আমরা যদি জর্জরিত হয়ে যাই, যখন আমাদের কোনো দিশা পাই না, আমরা কোনো উপায় পাই না, আমরা কোনো রাস্তা পাই না, তখন কিন্তু আমরা একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাই। অর্থাৎ কেন বলুন তো, যে আগাম জীবনে কি হতে চলেছে তার পূর্বাভাস, তার একটা রাস্তা, তার দিশা পাওয়ার জন্য মানুষ তো এতে আমার কাছে আসছে। বিভিন্ন সমস্যা, সন্তানকে কিছুতেই ধরে রাখতে পারছে না, জেদ করে অন্যজনের সঙ্গে চলে যাচ্ছে, মানে ভালোবাসার সম্পর্ক করে। মা বাবারা চিন্তিত। একজন এসছে, তার স্ত্রী চলে গেছে সন্তানকে নিয়ে, তোমার সঙ্গে সংসার করব না, নানা রকম। আর একটা দেখলাম যে তার প্রবলেম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সমস্যা কোথাও গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে। তাহলে এই যে রাস্তা, এই যে দিশা আমরা কোথা থেকে পাই? এই জ্যোতিষের মধ্যে রাস্তা আছে, এবং সেটা লুকিয়ে রয়েছে, হাইড বা সিক অবস্থায় রয়েছে। যে জ্যোতিষী যেভাবে বার করে আনতে পারবে, সে তার ক্লায়েন্টকে, তার ভক্তকে সেই জায়গাটা দিতে পারবে। টোটাল তো গ্রহ নক্ষত্রের খেলা, কারণ গ্রহগুলো না নক্ষত্রের আলোতে আলোকিত হয়। এই 2026 সাল সূর্যের বছর, আপনারা জানেন সূর্যেরও 3টে নক্ষত্র রয়েছে। একটা কৃত্তিকা 3 নম্বর, পূর্ব ফাল্গুনী, আর এদিক হচ্ছে উত্তর ফাল্গুনী 12 নম্বর, আর এদিকে হলো 21 নম্বর হচ্ছে উত্তর আষাঢ়া। 3টে নক্ষত্র সূর্যের নক্ষত্র। তাহলে এই যে সূর্যের বছর, মঙ্গলের বছরটা তো খুব টানাপোড়েন করে গেল 2025 সাল। অনেকের মনে প্রশ্ন, 26 সালটা কি আমি একটু রিলিফ পাবো? সেটা আপামর জনগণের, যারা জ্যোতিষ জ্ঞান পিপাসু মানুষ, যারা জ্যোতিষকে ভালোবাসেন। দেখুন, সবাই সব জিনিস ভালোবাসে না, এটা এটা কারণ সবাইকে সব মানুষ খুশি করতে পারে না, হয় না, করা যায় না, করা সম্ভবপর হয় না। তাহলে সেই জায়গাটাতে যদি আমি দিশা দেখাতে পারি, কাউকে রাস্তা দেখাতে পারি, পথ দেখাতে পারি, তার মধ্যেই রয়েছে সমস্যা ব্যাপার, তাই না? কেউ দেখুন অ্যালোপ্যাথিক ওষুধে বিশ্বাসী, কেউ হোমিওপ্যাথিক, কেউ কবিরাজি। যে অ্যালোপ্যাথিক খায় সে বলবে হোমিওপ্যাথিকে ও সারতে চায় না, এ চায় না। আবার যে হোমিওপ্যাথিক খায় সে বলে না, অত অ্যালোপ্যাথিক আমি কেমিক্যাল ওষুধ খাবো না। আমি বলতে চাইছি যে, আমি বোঝানোর খাতিরে বলছি যে এক একটা মানুষের চিন্তাধারা আলাদা। তার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা করছে না, ওর বিপদে যাচ্ছে, ও জ্যোতিষ কি করবে? জ্যোতিষ পড়ছে না, হবে না। আমাকে একজন ডাইরেক্ট বলছে যে আপনি যে প্রোগ্রাম করছেন, রাত্রি 11টায় প্রোগ্রাম চলে, সে তখন আমাকে বলছে যে সন্তান যে অবাধ্য হয়ে যাচ্ছে, আপনি বলছেন পড়াশোনা করছে না, আপনার কাছে গেলে কি সে পড়াশোনা করবে? খুব ভালো প্রশ্ন করেছে। ও পড়ছে না, রেজাল্ট হচ্ছে না। তখন তাকে বললাম যে এই যে পড়াশোনা করছে না, এর মধ্যে কিন্তু জ্যোতিষ একটা দর্শন, দৃষ্টিভঙ্গি। যেমন শ্রীমদ্ ভগবত গীতা দৃষ্টি, অর্থাৎ একটা ফিলোসফি, দর্শন। দর্শন মানে দেখার ক্ষমতা। কিসের দেখার ক্ষমতা? কারণ আমাদের এই যে জড় জগতের মধ্যে মিথ্যে আর সত্যি মিলিয়ে মিশে রয়েছে। এই সত্যিটাকে উদ্ঘাটন করাটাই হলো, বা সত্যিটাকে বার করাটাই হলো এখানে দর্শন, ফিলোসফি।
সবাইকে সন্তুষ্ট করা যায় না, কেউ কোনোদিন করতে পারিনি। একজনের যদি 3টে সন্তান হয়, 3জনই দেখবে মা বাবার কোনো খুশি হবে না একভাবে। কেউ 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 ভালো বলবে যে আমার মা বাবার মতো হয় না, কেউ তাদের সম্পর্কে খুশি হবে না। অর্থাৎ আমি বলতে চাই যে মানুষ কিছুতেই খুশি নয়। মানুষ যে কি চায় সেটা সে নিজের ব্যক্তিত্ব সত্তার উপর নির্ভর করে। হ্যাঁ, কি আছে একটু দেখি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। বলো। আমি একটু ভাইয়ের সম্বন্ধে বলো, ভাইয়ের নাম বলো। সুদীপ্ত কুন্ডু। সুদীপ্ত কুন্ডু? হ্যাঁ। দাঁড়াও দেখছি। হ্যাঁ বলো, জন্ম তারিখ বলো। 3/11/1999। সময় বলো। 8টা 20 সকাল। সিংহ রাশি। হ্যাঁ। আর এদিকে হলো বৃশ্চিক লগ্ন। আচ্ছা ওর সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা। আচ্ছা, ওর কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে। হ্যালো, আর বিয়ে? হ্যালো, বিবাহটা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, কি করছে এখন আগে বলো। পিডব্লিউ তে কাজ করে। ভালো কথা। আচ্ছা, মানে কন্ট্রাক্টর নাকি সরকারি চাকরি করে? না, পিডব্লিউ আপনার পিডব্লিউডি তো। হ্যাঁ হ্যাঁ, জল লাইন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি বিয়ের ব্যাপার, তাহলে এই লগ্নের পক্ষে বৃশ্চিক লগ্নের ঠিক 180 ডিগ্রি দূরে আছে শুক্রের ঘর বৃষ রাশি। তাহলে বৃষ রাশির অধিপতি শুক্র চন্দ্রের সঙ্গে কানেক্ট করেছে। চন্দ্র বৃহস্পতি এবং চন্দ্র এখানে রাহুগ্রস্ত। এই যে রাহু শুক্র, এটা অত্যন্ত কিন্তু অশুভ ইন্ডিকেশন দিচ্ছে। ঠিক আছে? কারণ শুক্র যখন জানবে, ছেলেদের ক্ষেত্রে শুক্র যত ভালো হওয়া প্রয়োজন, কিন্তু রবির সঙ্গে শুক্রের যে সম্পর্ক বা ব্যালেন্স, সেটা সমতা নেই এর ক্ষেত্রে। তাই হচ্ছে, কারণ জ্যোতিষের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন নবাংশ বিচার আছে। নবাংশ বিচার, তাহলে এই যে শুক্র চন্দ্রের যে কানেকশন, এটা তো ঠিক নয়। কারণ রবির ঘরে শুক্র কখনোই ভালো ফল দেয় না, এবং বিয়ে হতে বিলম্ব এবং বিয়ের পরও কিন্তু সমস্যা দেখা দেবে। এবার তুমি একটু সাড়া দাও। মানে বিয়ের পূর্ববর্তী, অর্থাৎ ম্যারেজের আগে আর ম্যারেজের পরে দুটো সমস্যাই কিন্তু তৈরি করবে। আর ওর এখানে অবকাহারা চক্র যদি আমি দেখি, সিংহ রাশির এখন বর্তমানে শনির ঢাইয়া চলছে। সিংহ রাশির সময় এখন কিন্তু খুব একটা ভালো নয়। ঠিক আছে? একটু চাপের মধ্যে দিয়ে যাবে, টেনশনের মধ্যে দিয়ে যাবে, কারণ শনি এখানে কিন্তু রুল করছে। শনি এখানে কিন্তু প্রভাব বিস্তার করছে। শনির ভূমিকা, শনির যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু খুব অত্যন্ত ভাবে জায়গা রয়েছে। ঠিক আছে? আর একটা কথা হচ্ছে রবি, সূর্য এখানে কিন্তু প্রচন্ড ডাউন হয়ে রয়েছে। সূর্য, এই রবিকে একটু চাঙ্গা করতে হবে, কারণ রবির ঘরে শুক্র এবং রবি এখানে ডাউন, তবে কিন্তু দাম্পত্য জীবনটা ভালো হবে। এবার তুমি একটু সাড়া দাও, বলো, এবার তুমি শেয়ার করো। বলছি কবে বিবাহ যোগটা শুরু হতে পারে? আগামী বছর। আচ্ছা, এর মধ্যে দেখাশোনা কি করেছো তোমরা? এই যে 2025-এ চলছে, কিন্তু দেখো কথাবার্তা হয়েও হচ্ছে না, তাই তো? কিছুটা এগিয়ে গিয়ে কিন্তু পিছিয়ে আসছে। এটা হচ্ছে, দেখো মিলিয়ে নাও। কিছুটা এগোচ্ছ যেমন, তেমন ততটাই পিছিয়ে আসছে। ওর এখানে বলি, আগামী বছর এই মাঝামাঝি থেকে যোগটা কিন্তু প্রবল হয়ে যাবে, এই এপ্রিল মে থেকে। অর্থাৎ 2026 সালের এপ্রিল মে থেকে ওর যোগ কিন্তু বেশ প্রবল হয়ে যাবে। এবং শনি এখানে অত্যন্ত অশুভ রয়েছে, শনির একটা সাপোর্ট কিন্তু দরকার, এবং তার সঙ্গে রয়েছে চন্দ্রের সাপোর্ট। এই দুটো জায়গা ঠিক করো, চিন্তা করার কিছু নেই। হ্যালো, রেসপন্স করো, সারা দাও। তাহলে এখানে ওকে আমি বলবো, যদি পারো একটা
হর গৌরী যন্ত্রম বা মা ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরী যন্ত্রম, এটা কিন্তু খুব অত্যন্ত শুভ। কারণ এখন বিয়ের মরশুম চলছে তো, মানে যাকে যাকে যাদের বিয়েতে বাধা হচ্ছিল, মনের মতো পাত্র পাত্রী আসছিল না বা সম্পর্কের অবস্থান হচ্ছিল না, তাদের কাত্যায়নী যন্ত্রম দিয়েছিলাম, মা কাত্যায়নীর মন্ত্র। এটা কিন্তু অত্যন্ত একদম পাওয়ারফুল। কাত্যায়নীর যদি মন্ত্র হয়, এটা নবদুর্গার মধ্যে একটা দেবী, নবরাত্রিতে এনার পুজো হয়, আশ্বিন মাসের শারদীয়াতে আর চৈত্র মাসের বাসন্তী পুজো, মা কাত্যায়নী। এই কাত্যায়নী যন্ত্র বিয়ের যে কোনো বাধা বিঘ্ন দূর করে থাকে। এবং শুধু তাই নয়, মনের মতো পাত্র বা পাত্রীর যোগাযোগ আনে এবং তার সাথেই বিয়ে হয়, মানে মানুষ যেটা চাইছে সেটা। তবে একটুখানি ধীর স্থির মনে একটুখানি তাকে প্রার্থনা করতে হয়, তার একটা পদ্ধতি আছে, সেটা আমি টিভিতে বলবো না, অনলাইনে। তা সেইটা যদি যারা করবে এবং এই যন্ত্র যদি ঘরে রাখা যায়, অনেক ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বিয়ের পিড়িতে বসা যায় না। অনেকে এসে বলে 7 বছর 8 বছরের প্রেম, বিয়ে হলো না, শেষ মুহূর্তে 3 মাস ভেঙে চলে গেল। দুটো বাড়ি জানে, কিন্তু এমন পরিস্থিতি বিয়ের জায়গায় যাওয়া গেল না। এটাই অঙ্ক, এটাই হিসেব, এটা ক্যালকুলেশন। ঠিক আছে? হ্যালো, এটাই ক্যালকুলেশন। তাই ওকে একটা কাত্তারি যন্ত্র করে দাও এবং সেটা ভালো হবে। ভালো থেকো। হ্যাঁ, বিয়ে প্রথম হচ্ছে, বিয়ের আগে হচ্ছে প্রণয়। আগে দেখাশোনা ছিল, আগে মা বাবারা যা বলতো তাই। আজ থেকে আমি 40-50 বছর আগের কথা বলছি, 30 বছর আগের কথা বলছি। ছেলের বাবা দেখে এসছে, অনেকে সব গল্প করেন আমার চেম্বারে, যে বাবা দেখে এসছেন, ছেলের বাবা পছন্দ করে এসছে যে এই মেয়ের সঙ্গেই বিয়ে দেব। ছেলে কিন্তু দেখতে যায়নি। তখন তো সব ফোনের এত প্রচলন ছিল না, 30-40 বছর আগে। এখন মোবাইল ইন্টারনেটের মতো এত প্রচলন ছিল না। ছেলের বাবা দেখে এসছে, কথা দিয়ে এসছে, ছেলে বিয়ের দিন গিয়ে দেখছে তার বউকে। হ্যাঁ, ফটো দেখেছে, কিন্তু তাকে সামনাসামনি এরকম দিন আমার কাছে এসে বহুজন বলেছে। আগের মানুষের মধ্যে একটা বাঁধন ছিল, একটা সুশাসনের মধ্যে মানুষ চলতো। এখন সবাই বলছে আমি বড়, একটা বিশৃঙ্খলতা কাজ করছে। এই জায়গা থেকে বার করতে হবে। আর আমার তো দেখুন, ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও সাফল্য দেওয়া যায়। আমি বলি তো, 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো, ধারণ করতে হবে না। যেটুকু পুজো পাঠের খরচা নিশ্চয় যদি আমার দরকার পড়ে, কারণ আমি যে খাটবো তার পারিশ্রমিক তো আমি নেবই। এটা তো অন্যায় কিছু নয়। একজন চিকিৎসক রুগী দেখবে বা রুগীকে সুস্থ করবে, তিনি তার পারিশ্রমিক নেবেন না? যদি তিনি অপারেশন করেন, তিনি নেবেন না? নিশ্চয়ই নেবেন। তার জন্য তো ওইভাবে মানুষকে মিসগাইড করার কোনো মানে হয় না। আমি মিসগাইডে বিশ্বাসী নই, আমি মানুষকে দিশা দেখাবো, পথ দেখাবো, এটাই আমার লক্ষ্য। এই পথটা দেখানোর উদ্দেশ্যেই আমার আজকে দীর্ঘদিন ধরে পথ চলা। এই দিশা পথ এইটা দেখানোর জন্যই, কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে। আপনি চেষ্টা করেও বিয়ের পিড়িতে আপনার ছেলেটাকে বসাতে পারছেন না। আপনি ভাবছেন যে ও জ্যোতিষ গিয়ে কি হবে। হ্যাঁ আছে, কিছু আছে, প্রাচীন শাস্ত্র, এটা মিথ্যে নয়। শাস্ত্রকাররা করে গেছে, এর মধ্যে কিছু জিনিস আছে রে বাবা। তাই না? হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বলছি গড়িয়াহাট থেকে। আচ্ছা, বলো। আমাকে আপনি চিনবেন, আমি গিয়েছিলাম আমার ওখানে। আচ্ছা, আমি তো মানে গিয়েছিলাম এই কয়েক মাস হলো, মানে 2-3 মাস হলো। আমি
দেখলে তো মুখ, অনেকে আসে তো, দেখলে হয়তো চিনতে পারবো। হ্যাঁ বলো। হ্যাঁ বাবাজি, আমি গেলাম। তো এই যে তুমি যাওয়ার পরে আমার যে সমস্যা এসেছিল, হ্যাঁ, হ্যাঁ। আমার একটা সমস্যা বলতে জীবনের লাইনে সমস্যা হয়েছিল। আচ্ছা। ঠিক আছে, আমি আমার এটা বলতে চাচ্ছি আমি একটা সমস্যা, মানে বাড়ির সমস্যা। আচ্ছা। তো সেই সমস্যা থেকে এখন দেখতে পাচ্ছি ফিরে এসছে। হ্যাঁ, এই কদিন হলে ফিরে এসছে, 5 দিন হলে ফিরে এসছে। হ্যাঁ, বুঝতে পারছি নিশ্চয়ই কি কেস আমি হ্যাঁ হ্যাঁ করেছি। হ্যাঁ বলো। হ্যাঁ, সে ফিরে এসছে। আমি ওটাকে আপনাকে জানাচ্ছি মানে অনলাইনে, মানে এটা ফোন করে জানাচ্ছি। ঠিক আছে, এবং আচ্ছা। আমি ওদিক থেকে আমার কাছে যোগাযোগ করবো এবং যাবো, ওখানে কি করলে ওটা স্থায়ী প্রতিকার হবে। মানে স্থায়ী প্রতিকার, তাই তো? এখন এখন কি ফিরে এসছে তোমার? তোমার কে হয় জানো? আমার প্রিয়জন চলে গেছে। স্ত্রী, স্ত্রী, তাই তো? হ্যাঁ, আচ্ছা। মানে আমি যেগুলো বলেছিলাম তাতে তাতে ফিরে এসছে। এইবার তুমি চাইছো যাতে আর যাতে ওই পথে না বাড়ায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে একটা কংক্রিট সলিউশন তুমি চাইছো। complete, হ্যাঁ। বুঝতে পেরে গেছি। তার জন্য কামরূপ কামাখ্যার একটা বিদ্যে রয়েছে, কামরূপ কামাখ্যার একটা জিনিস রয়েছে। আমি মানে 101টা সিঁড়ি নেমে সেসব দুষ্প্রাপ্য জিনিস আমি সংগ্রহ করে এনে রেখেছি, কারোর কাছে নেই। কাম সেতু তো আছেই, এবং তার কিছু বস্তু রয়েছে যেটা করলে কি হবে, দুজনের মধ্যে ভেঙে যাওয়ার সম্পর্ক দুজনের মধ্যে অটুট হবে, দুজনের মধ্যে সম্পর্কটা খুব স্টেবল হবে। কেমন? চিরস্থায়ী হোক, মানে হ্যাঁ, তুমি সম্পর্ক মানে লং লাইফ চিরস্থায়ী করতে চাইছো, তাই তো? আমি চাই না ওই কাজ করেছে, আমার কাছে যে ক্ষমা চেয়েছে অনেক কিছু, সে বিষয়ে আমি কিভাবে যে ফিরিয়েছি আমি জানি, যে যে পথে পড়ে গেছিল ফিরে এসেছি, এটাই অনেক। যাক, জয় মা, জয় মা, জয় মা কামাখ্যা দেবীর জয়। জয়। হ্যাঁ, যে ফিরে এসছে এটাই, এই যে পেরেছি যে কাজটা করতে, এই যে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই তো আমার প্রাপ্তি গো। আমি অনেকের কাছে গিয়েছিলাম দাদা, আচ্ছা। আমি গিয়ে চোখে চোখে মানে ফল পাওনি, অন্য জায়গায় গিয়ে ফল পাওনি সেভাবে, তাই তো? পারেনি, কেউ পারেনি। দেখো, প্রথম হচ্ছে আমি বলি জ্যোতিষটাকে আগে বিচার করো। কারণ জ্যোতিষটাকে যদি বিচারটা আমি ঠিক না করতে পারি, আমি ওই মন মন কাঠ পোড়ালাম শ্মশানে গিয়ে, আর ওই তারামার আর মা কামাখ্যার ইয়ে করলাম, তাতে কিন্তু লাভ হবে না। হ্যাঁ, তারা শক্তি, প্রথম আমি কি পথে এগোবো, কেন তার হচ্ছে, কোন সময় কাজটা করব, এইগুলো কেউ জানে না, অনেকেই জানে না। কারণ এগুলো না, এই যে নিখুঁত ভাবে এগুলো দেখে না, আসলে কতক্ষণে কাজটা করব, কখন পয়সাটা নেব না। আর ওই শুধু টোটকা সাময়িক কাজ দেয়। তুমি একটা টিপস করলে, আমি বললাম একটা ভোজ্যিপত্রে লিখে লাল কালি দিয়ে লিখে মধুর মধ্যে ডুবিয়ে রাখো, ওটা সাময়িক কাজ দেয় সেটা। কিন্তু একটা জন্মছক বিশ্লেষণ করে তার উপর যদি সঠিক প্রয়োগ করা যায়, সেটা অনেক বেশি গুরুত্ব পায়। চেষ্টা করি, আজকে দীর্ঘদিন ধরে এই মিডিয়াতে বসে আছি বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং তার জন্যই আমি এগোতে এটা বলতে পারছি। যাক, ফিরে এসছে, এটা খুব আনন্দ পেলাম। ঠিক আছে, ভালো থেকো, ঈশ্বর মঙ্গল করুক। তাই এরকম বহু মানুষ আছে যারা আজকে উপকৃত। উপকার সাধন তখনই হবে যখন আপনি সঠিকভাবে জ্যোতিষটাকে বিচার করবেন। জ্যোতিষের ধার ধারে না, সাজগোজ পোশাক, 4টে মালা পরে নাচছে, কি একটা অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত একটা পরিস্থিতি। আরে না রে বাবা, এটা সহজ নয়। তারা আজ দেখুন কোথায়। আর যে প্রকৃত জ্যোতিষ দিনের পর দিন কাজ করে যাবে, বছরের পর বছর কাজ করে যাবে, তাকে কেউ হিলাতে পারবে না, তাকে নাড়াতে পারবে না। যে জ্যোতিষটাকে ভিতর থেকে জানে, অগাধ সমুদ্র, তাই না? এই যে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, দুটো পক্ষ রয়েছে। তাহলে শুক্লপক্ষ হচ্ছে মানে কি, চাঁদ, সূর্যের আলো চাঁদটা পাচ্ছে,
আর কৃষ্ণপক্ষ মানে সূর্যের আলোটা চাঁদার পাঁচ সরে যাচ্ছে, অর্থাৎ আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। তাহলে এই তিথিকে তো ভাগ করা হয়েছে 5টা ভাগে: নন্দা তিথি, ভদ্রা তিথি, জয়া তিথি, রিক্তা তিথি, পূর্ণা তিথি। 5টা তার শ্রেণী বিভাগ। এই 5টা শ্রেণীতে ভাগ করা আছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। বলো বলো। নদিয়া, আমার বিবাহ জীবন একটু জানতে চান স্যার। আচ্ছা বলো, জন্ম তারিখ বলো। 15/4/1995। সময়? সময় দুপুর 1:20। জন্মবার কি শনিবার? শনিবার স্যার। আচ্ছা, কন্যা রাশি। কন্যা রাশি স্যার। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। স্যার এটা জানতাম না। ও, জানতে না? আচ্ছা, কন্যা রাশি কি নিয়ে প্রশ্ন তোর? বিয়ে আর কর্মজীবন? স্যার কর্মজীবন সত্যি করে স্কুলে চাকরি করি। আচ্ছা, বিয়ে হয়েছে? না স্যার বিয়ে হয়নি। আচ্ছা, এবার বলি কর্মজীবনে তোমার চাকরি, আমি এই যে সরকারি চাকরি, তাই তো? সরকারি চাকরির মালিককে আমি বলেছি রবি। দেখো, তোমার বৈশাখ মাসে জন্ম, রবি উচ্চস্থ, মেষের ঘরে রবি উচ্চস্থ। আপনারা আবার অনুষ্ঠান দেখিয়ে অনেকটা জ্যোতিষ শিখে যাচ্ছে, জেনে যাচ্ছেন। তাহলে এই রবির কারণে যেহেতু কর্কট লগ্ন, দশমপতি রবি, মানে দশমের ঘরে সূর্য বসে আছে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু বিয়ের যদি ক্ষেত্রে যাই, তাহলে সপ্তমপতি শনি, শনি এখানে শুক্রের সঙ্গে কানেক্ট করেছে, সেটা কিন্তু চাপের। শনি হচ্ছে এখানে শুক্রের সঙ্গে কানেক্ট করেছে, সেটা কিন্তু চাপের। কেন? শনি শুক্রের সম্পর্ক ভালো না? অবশ্যই ভালো। কেন কথাটা বললাম? যেহেতু সপ্তম ঘরের মালিক শনি, মানে বিয়ের ঘর, ওটা একাদশপতির সঙ্গে কানেক্ট করেছে, চতুর্থ বল। কিন্তু হলে কি হবে? শনি এখানে নক্ষত্র অনুযায়ী দুর্বল হয়ে গেছে। কারণ শনি সাধারণত 21 ডিগ্রির পরে গিয়ে ভালো ফল দেয়। বুঝতে পারছি কথাটা? শনি শুক্রের সম্পর্ক কিন্তু খুব ভালো, এবং সপ্তমের সঙ্গে একাদশ, ভালো বিয়ে হবে তোমার, এই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু নানা রকম ট্রাবল তোমাকে কিন্তু ছেকে ধরবে। এই কারণে দেবে যদি শনি বলবান। হ্যাঁ বলো, এবার তুমি রেসপন্স করো। আচ্ছা, তুমি কি সামনে বিয়ে জন্য করছো, চেষ্টা করছো? হ্যালো, হ্যাঁ, কিন্তু সেটা এখনো ক্লিক করেনি, তাই তো? হ্যাঁ, কিন্তু তোমার ভালো হবে। কেন? যেহেতু তোমার শনি সাধারণত বিয়ের জায়গায় ভালো ফল দেয় না, তো তোমার ভালো হবে আসছে দিন। এটা বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো, এই বিষয়ে তুমি বিশেষ সতর্ক থাকো। সতর্ক থাকা দরকার, ঠিক আছে? ভালো থেকো। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। তাই বলে জীবনে একবার জ্যোতিষকে দিয়ে নিজের জন্ম ছকটাকে দেখান এবং তার সঠিক সংগ্রহ সংস্কার করুন, যেন জীবনে কোনো আফসোস না থেকে যে আমি করলাম না, আমার ছেলেটা আজকে যদি করতাম, ছেলেটা আজকে এই দিন দেখতে হতো না, বা মেয়েটাকে এই দিন দেখতে হতো না। তাই বলি, প্রত্যেকে ভালো থাকুন। আর মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওম আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামাংশ দেহি মে প্রচণ্ডে পুত্রিত্বং সুপ্রীতে সুরনাইকে কুলোদ্গত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গে তং সর্বাশুভ নিবারিণী ধর্মাত্মক সদ্দেবী নিত্যং বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগী ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রী গ মদন মত্তে প্রণতস্মি প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারি হর প্রিয়ে।